তো আজকের ভিডিও টপিক হচ্ছে যে BS6 যে সব বাইকগুলো কাজ করছে আমরা, তো অনেক মিস্ত্রি ভাই কি করছে না, ভয় করছে গাড়ি কাজ করতে। তো ভয়ের কিছু কারণ নেই। এই ওবিডি কানেক্টর একটা আর এই ফুয়েল টেস্টার মিটার থাকলেই বাইকগুলো কাজ ঠিকভাবে করা যাবে। তো এটা আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম, এই অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম, এসছে আমার এই ভাইয়ের বোর্ডে। আমরা একসঙ্গে আগে কাজ করতাম, এখন নিজে গ্যারেজ করেছে। তো আজকে এই ওবিডি কানেক্টর নিয়ে এসেছি, লাগিয়ে চেক করে দেখবো গাড়িতে কিভাবে কাজ করে। তো এদিকে এই ওবিডি কানেক্টর লাগিয়ে নিয়েছি। তো এখন আমি এটা চালু করব, গাড়ির চাবিটা অন করতে হবে। গাড়ির চাবি অন করলেই এই কানেক্টর চালু হয়ে গেছে। এখানে কাছে নিয়ে কানেক্ট করার পরে এই যে এই কানেক্টর লাগানোর পরে চাবি অন করতে হয়েছে। এই যে চাবি অন করে দিয়েছি। এখন এই যে ওবিডি ডায়াগনিস্ট, তো এটাকে প্রথমে ইন্টার করতে হবে। এই যে ইন্টারে প্রেস করলাম, ইন্টার প্রেস করার পর প্রসেসিংটা হতে হবে। এই প্রসেসিং হয়ে গেছে, এবার আবার একবার ইন্টার টিপতে হবে। ইন্টার টিপলাম, প্রথমে আছে রেড কোড। তো রেড কোডে গিয়ে আমার ফল্ট কোডটা জানতে পারবো যে কী ফল্ট আছে কি না। তো রেড কোডে আবার ইন্টার করলাম, এই কারেন্ট কোড, তারপর আবার ইন্টার করতে হবে। এই যে ইন্টার করছি আমি। তো এখানে এখন দেখাচ্ছে কোনো ভেহিকলস ফল্ট নাই। তো এখান থেকে এখন আমি বেরিয়ে আসবো অ্যাডজাস্ট করে। এই যে এই বাটনটা, এই বেরিয়ে আসছি, এই বেরিয়ে এলাম। এরপর যদি ওখানে কোনো ফল্ট কোড থাকে, তো ফল্ট কোডটা ডিলিট করার জন্য তো আমি একটা ফল্ট কোড আগে বানিয়ে নিই। তো এখন আমি এই যে এইখানে হিট সেন্সারটা আছে, এইটাকে জ্যাকটাকে খুলে নেব। এই যে খুলে নিলাম। এবার চাবি অন করলে ফল্ট কোড দেখাবে। তো ফল্ট কোডটা কীভাবে ডিলিট করতে হয় দেখিয়ে নেবো আগে। একদম ফল্ট কোড দেখাচ্ছে এখন। তো ফল্ট কোড ওখানে দেখাচ্ছে, তাহলে এখানেও ফল্ট কোড দেখাবে। এই যেখানে ওবিডি ডায়াগনিস্ট আছে ওটাতে এই যে ইন্টারটা আবার টিপতে হবে। ইন্টার টিপলাম, ইন্টার টিপার পর একটু সময় দিতে হবে, তারপর আবার একবার ইন্টার টিপতে হবে। হলো। এবার রেড কোড, এই রেড কোডে আবার যাব, কারেন্ট কোডে যাব। এই কারেন্ট কোডে এই দেখুন এখন দেখাচ্ছে ইঞ্জিন অয়েল টেম্পারেচার সেন্সার ফল্ট। কেননা আমি এখানে এই যে জ্যাকটা খুলে রেখেছি, এই যে ইঞ্জিন অয়েল টেম্পারেচার জ্যাকটা খুলে রেখেছি। তো এটাকে লাগিয়ে নেবো আগে আমি, তারপর ওটাকে ডিলিট করব। এই যে লাগিয়ে দিলাম। এখন এখানে ফল্ট কোডটা আছে, এটাকে আমি ডিলিট করব। তো এখানে অ্যাডজাস্টে এলাম, অ্যাডজাস্ট করে এলাম, তারপর আবার একবার অ্যাডজাস্টটা টিপতে হবে। টিপলাম, এবার অ্যারিস কোড, এই যে নিচের বাটনটা টিপলে অ্যারিস কোডে চলে আসলো। তো অ্যারিস কোডে এসে আবার ইন্টার টিপতে হবে। এই ইন্টার টিপলাম, এই যে এখানে দেখাচ্ছে, এখানে দুবার এন্টার মারতে হবে। দুবার এন্টার মারলেই ডিলিট হয়ে গেল। এটা দেখে এই যে ফল্ট কোড ডিলিট হয়ে গেল। তো এইভাবে আমরা ফল্ট কোডগুলো ডিলিট করে নেব। তো এখন আরও কিছু জানার আছে। এখানে এখন মেন ঘুরে আসি। এই যে প্রথমে রেড কোড ছিল, তারপর অ্যারিস কোড এলো, তারপর এই ডাটা সিস্টেমে ঢুকবো আমি। ডাটা সিস্টেমে ঢোকার জন্য এই নিচের দিকের বাটন টিপবো, এই টিপলাম। এবার এখানে ইন্টার করলাম। ইন্টার করার পর ভিউজ অল আইটেম, এই অল আইটেমে ক্লিক করব। অল আইটেমে ক্লিক করার পরে এই যে এখন এখানে পুরো সিস্টেমটা চলে এসছে। তখন বাইকটা স্টার্ট করে নেব। এই যে স্টার্ট করে নিলাম। এই স্টার্ট করার পর এখানে ফুয়েল সিস্টেম অয়েল আছে, ফুয়েল সিস্টেম 2 সেট আছে, এই ক্যালকুলেট লোড ভালভ, এগুলো সব কত পার্সেন্টেজ আছে দেখাচ্ছে। তো এখানে যেটা দেখার সেটা দেখাবো আমি, থ্রোটল পিস্টনটা দেখাবো। থ্রোটল পিস্টন কত থাকলে আরপিএম ঠিক থাকবে না থাকবে এটা দেখাবো। আমি থ্রোটল পিস্টনে চলে আসবো। এই যে এখানে ইঞ্জিন আরপিএমও চেক করা যাবে। এই যে গাড়ি যেমন এটা যেমন ইঞ্জিন আরপিএম এখন কম আছে, এটার ইঞ্জিন আরপিএম বাড়াতে হবে। এই যে এখানে অ্যাবজস্ট থ্রোটল পিস্টন লেখা আছে না, এই যে অ্যাবজস্ট থ্রোটল পিস্টন কত আছে 9.4%। এই যে এইটা যদি বেশি হয়ে যায় আরপিএম কমবে না, আবার যদি এটা 9.4-এর থেকে কমে যায় তাহলে আরপিএম দাঁড়াবে না। তো এখানে এসে আমি এগুলো অ্যাডজাস্ট করতে পারবো। এটা এখানে দেখার পর এই থ্রোটল বডিতে অ্যাডজাস্ট করতে হয়, এই থ্রোটল বডিতে অ্যাডজাস্ট করতে হয়। এটা থ্রোটল বডির যেটা অ্যাক্সেলটা করার সময় যে তারটা লেগে থাকে ওইখান থেকে ওটা ছোটো 4 নম্বর এলাঙ্কি, 3 নম্বর এলাঙ্কি, কারো 2 নম্বর এলাঙ্কি এরকম থাকে, এটা দিয়ে করতে হয়। তো আমরা এইভাবে করে নেব। তো থ্যাংক ইউ।
এই সব ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন।